সুপ্রভাত বন্ধুরা, কারণে অকারণে ব্লগের আমি শিপ্রা বলছি। তোমাদের সবাইকে আমার গাছের শুভেচ্ছা। এই মর্নিং ওয়াক থেকে ফিরেই মর্নিং ওয়াক থেকে ফিরেই আমি বাসি জামা কাপড় যা ছেড়ে রেখে নিউ ড্রেস পরে বেরোই, সেগুলো পরেই আগে জল দিয়ে নিই, তারপর ড্রেস চেঞ্জ করে সব কাজে হাত দিই। এখন জল দেবো গাছে। দেখো বেলফুল গাছে কিরম বেলফুল হচ্ছে, দেখো প্রতিদিন দুটো একটা করে, আরও কুড়ি পড়েছে। এই দেখো বেলফুল গাছটায় মোটামুটি অনেক ফুলই হচ্ছে, কিন্তু জবা ফুল গাছটা এমনি সুন্দর তরতাজা, কিন্তু জবা ফুলের কুড়ি খুঁজে খুঁজেও পাচ্ছি না। সবই দিচ্ছি, করছি, যাই হোক। প্রায় 1 মাস হয়ে গেল জবা ফুলের কোনো কুড়িকে দেখতে পাচ্ছি না। সেই আমরা শিলং বেড়াতে যাওয়ার সময় মেয়ে ফটো তুলে পাঠিয়েছিল, দুটো জবা ফুল হয়েছিল। ভাবলাম তোমাদের সঙ্গে গাছের শুভেচ্ছা, ফুলের শুভেচ্ছা দিয়ে দিনটা শুরু করি। জল দেবো গাছে একটু। আমাকে দোকান থেকে বলে দিয়েছিল বেলফুল গাছ কিন্তু অনেক শক্ত, কোনো অসুবিধা নেই, সেই জন্য বেলফুল গাছকে নিয়ে অত চিন্তা করতে হবে না। দোকানে গাছের দিদিই বলে দিয়েছিল। আর মেয়ের যে আমাকে দিয়েছিল এই গাছটার নামটা কি ভুলে গেছি, এই গাছটাও বেশ ভালোই হচ্ছে, ঠিকঠাকই আছে। কি বলো তো, দোকান থেকে বলে দেয় এভরিডে জল দিতে হবে না, না দিলেও কোনো ব্যাপার না, কিন্তু এভরিডে জল না দিলে চলে না। আমি দেখছি তো নিজে এখন করে, আমার আইডিয়া একদমই ছিল না। সে অনেক দিন আগে 2-1টা গাছ ছিল, সেই সময়ের আইডিয়া আর মনে নেই অত, কিন্তু তোমার এভরিডে গাছে জল দেওয়াটা মাস্ট, তা না হলে তোমার গাছেরই ভালো হবে না। এবার সিঁড়ি ল্যান্ডিংয়ের গাছটায় দেবো। যতই ইনডোর প্ল্যান্ট হোক আর যাই হোক, আমি এর জন্য রাত্রিবেলায় লাইট জ্বালিয়ে রেখে দিই। গাছের কিন্তু আলো লাগেই, ল্যান্ডিংয়ের লাইটটা আমি জ্বালিয়ে রেখে দিই। যাই হোক, সারাদিন আলো পাচ্ছে, কিন্তু রাতেও তো দরকার। গাছগুলোতে জল দিলে এত শান্তি লাগে না গো, মনে হয় যেন শান্তি পেলাম। প্রথমে পশ্চিমের বারান্দার গাছগুলোতে জল দিলাম, তারপরে ল্যান্ডিংয়েরটা দিলাম, এবার পূবের বারান্দায় এসছি। গাছগুলোতে জল দিতে আমার এত আনন্দ লাগে না, কোনোভাবেই ভুলি না। প্রথম 1-2 দিন একটু ভুল হয়েছে, এই গাছটায় দেখো আবার নতুন পাতা দেখিয়েছিলাম না, হচ্ছে এই পাতাটা দেখো, বোঝাতে পারছি নাকি, হ্যাঁ এই পাতাটা বেরিয়েছে, কত বড় পাতা, আরেকটা বেরোচ্ছে দেখো সাইড দিয়ে। এই যে অ্যাগলোনিয়ামটা খুব সুন্দর হচ্ছে, ঝাঁকড়া টাইপ হচ্ছে। প্রথম পাতাগুলো বেরোতো কিরম বলো তো, এরম একটা ফুলের মতন হয়ে সেটা খুলে পুরো পাতা, আর এখন দেখছি লম্বা লম্বা করে এরম রাউন্ড হয়ে বেরোচ্ছে পাতা। তারপর এখানে একটা বেরোচ্ছে পাতা, ভেতরে আরেকটা বেরোচ্ছে, এই যে ভেতরে আরেকটা, খুব সুন্দর পাতাগুলো হচ্ছে। আর পাতাগুলো যখন বেরোচ্ছে, এই গাছটা এত সুন্দর পাতাগুলো হচ্ছে না, তাই জন্য আমার এত ভালো লাগছে, যার জন্য তোমাদের সঙ্গেও পুরোভাবে শেয়ার করছি। আমার এখন গাছ নিয়েই না চিন্তা, কতক্ষণে আর দুটো গাছ আনবো। এখন তো মোটামুটি অভ্যস্ত হয়ে গেছি গাছ লাগিয়ে করে, যার জন্য আর এখন অতটা অসুবিধা হয় না, এখন আর গাছ আনতে চিন্তা হয় না। এবার ভাবছি গেলে টগর ফুলের গাছ আনবো, টগর ফুলের গাছ বড় টবে করে ছাদে রাখবো, তাহলে কি টগর ফুলও হবে, বাড়ি থেকে ফুল নিয়ে ঠাকুরকেও দিতে পারবো। সেই আমার গাঁদা ফুল এনে রাখি, 2-3 দিন যায়, আবার এনে ফ্রিজে রেখে দিই। আর এখন তো নিশ্চিন্ত, একতলার ফ্রিজ হয়ে গেছে, নিরামিষ ফ্রিজ, রেখে দিই। আবার তাহলে আর অতটা চিন্তা হবে না, ঘরে ফুল না থাকলেও গাছের ফুল দিয়েও যদিও আমি ওইসব ভাবি না যে ফুল না ছাড়া পুজো হবে না, তাও নিজের মনে একটু সাজানো গুছানো হয় আর কি, এটাই। তো
তোমাদের সঙ্গে গল্প করতে আরম্ভ করলে সব ভুলে যাই, জানো না, গাছে জল দিইনি যে খেয়াল নেই। এই গাছটাও খুব সুন্দরভাবেই ঠিকঠাক চলছে। ব্যাস হয়ে গেল আমার গাছে জল দেওয়া। আজকের দিনটা শুরু করলাম তোমাদের আমার রং বেরঙের গাছ দেখিয়ে, আমার ছোট্ট সংসারকে দেখিয়ে। আজকে আর রান্না বান্না বিশেষ নেই, কালকে পনির করেছি পুরোই রয়ে গেছে, একটু সব সবজি দিয়ে ডাল করব কর্তার জন্য, ব্যাস হয়ে যাবে। একটু ডাল আর পনির হলে আমাদের যা ভাত খাই হয়ে যায়, বেশি আর ইচ্ছা করে না গো। আজকে আবার ঝুম্পাও আসবে না, সেই জন্য আরেকটু ডাস্টিংয়ের কাজটাও আমার একটু নিজের মতন করে করতে হবে। তার মধ্যে আজকে উল্টোরাও ইচ্ছা আছে জগন্নাথকে একটু লুচি সুজি ভোগ দেব। ওই স্নান করে এখন ওই গাছে জল টল দিলাম, দিয়ে এবার বিছানা টিছানা গুছিয়ে ঘরে ডান্ডা চালিয়ে একদম স্নানে চলে যাব। গাছে একটা বেল ফুল ফুটেছে, জগন্নাথকে দেব। আমার দিনের কাজ শুরু হলো তোমাদের সঙ্গে গাছ দেখিয়ে। এইভাবেই যেন ভালোভাবে সারাদিন চলে, দেখতে থাকো। আমার ছোট্ট করে উল্টো রথের দিন জয় জগন্নাথের পুজোর আয়োজন করেছি, ভোগ দিয়েছি একটু লুচি আর সুজি। বাবানের আজকে স্কুল ছুটি যদি থাকতো আজকে একটু ভোগ দিতাম, কারণ স্কুল চলছে তো, কারণ ওকে আর মালপোয়া টালপোয়া দেবো না, এখন পরীক্ষা চলছে। অল্প করেই একটু আয়োজন করেছি, তোমাদের দেখালাম। হয়ে গেল রথ। আমার গাছের বেল ফুলও দিয়েছি বাবার চরণে। জগন্নাথকে তো সব সাদা ফুল দিতে হয়, সব সাদা ফুল। আর পুজোটা শেষ করব, তোমাদের একটু জোগাড় করার পর দেখিয়ে নিলাম। জগন্নাথের পুজো করে তারপরে ঘরের ঠাকুরের পুজো করব। আমার ঠাকুর ঘরটা একটা কোণায়, এর জন্য আমার খুব সুবিধা। আজ আমি তোমাদের একটা নতুন ধরনের রান্না করে দেখাচ্ছি, কাঁকরোল পুর। কাঁকরোলটা কর্তা কালকে বললাম না পুজোর জোগাড় করেই একটু ডাল করব সবজি দিয়ে, দেখি কাঁকরোল এনেছে, দেখেই মনে হলো কয়েকটা তাহলে কাঁকরোল পুরো বানাই, ভালোই লাগে ডালের সঙ্গে খেতে। আমি আবার কাঁকরোলটা না এই পুর হিসাবে খাই, আর না হলে গোল গোল চাক চাক করে ভাজা, বেসন দিয়ে হোক এমনি হোক এইভাবেই খাই। আমি মাছের ঝোল টোলে খুব একটা খাই না, তা আমি কিভাবে কাঁকরোল পুর বানাই তোমায় দেখাচ্ছি। এবার কাঁকরোল পুরটা আমি কিভাবে বানাচ্ছি দেখাচ্ছি, দেখো। এই কাঁকরোলের ভেতরের সেদ্ধ অংশটাকে প্রথমে একটু বয়েল করে নিই, প্রেসারে একটু ফুসফুস করেও হয়, বাটিতেও হয়, অর্ধেক করে কেটে লম্বা লম্বি। তারপরে এই পুর, ভেতরের পুরটাকে এইভাবে বের করে নিই। এই পুরটা বেশি করব না, আমরা দুজন দুটো দুটো চারটে, আর বাবান যেহেতু আজকে আসবে বাবানের জন্য ছোট্ট দেখে একটা। সব কিছুই খাওয়াই ওকে, খেয়ে অভ্যাস হোক। আর ও ভালোবাসে গো এসব খেতে, যেমন মাছ মাংসও ভালোবাসে, সবজিও খেতে ভালোবাসে। আর বিশেষ করে ইম্মার রান্না হলে তো আর কিছু কথাই নেই। এই পুরগুলোকে সব বের করে এবার নুন, আমরা ম্যাক্সিমাম আগে খেতাম হচ্ছে ছোটবেলায় মা করতেন হচ্ছে নারকেল আর সর্ষে পোস্ত বাটা দিয়ে, আর এখন এরা দেখি নারকেল সর্ষে পোস্ত বাটা দিয়ে খুব একটা ভালো খায় না, তাই জন্য আমি রসুন আদা পেস্ট দিয়েই করবো। এর মধ্যে পেঁয়াজও দিতে পারো, আমি আর পেঁয়াজ দেবো না, শুধু একটু রসুন আদা পেস্ট দেবো এই কাঁকরোলের বিটার মধ্যে, পুরটার মধ্যে। তার মধ্যে একটু নুন দেবো, অল্প একটু নুন দেবো, দিয়ে মেখে নেব। এভাবে মেখে নেব।
আর আমার ওই রসুন আদা পেস্টের মধ্যে কাঁচা লঙ্কাও আছে, ঝাল ঝালও হবে। এইভাবে মেখে নিয়ে এবার এইগুলো যেগুলো পুর খালি করেছি তার মধ্যে ঢুকিয়ে নেব। যদি তুমি সর্ষে পোস্ত দিয়ে করো ওইভাবে মেখে নেবে, নিয়ে ওটাও ভালো লাগে, এটাও ভালো লাগে, দুটো দুরকম লাগে। পেঁয়াজ রসুনের মতো লাগে। এবার এটাকে বেসনে চুবিয়ে চুবিয়ে গরম গরম যখন খাবো তখন ভাজবো। আমি রেডি করে রাখলাম, আবার যখন খাবো তোমাদের ভেজে দেখাবো কিভাবে ভাজি। দারুণ লাগে। এই যদি দুটো কাঁকরোল পুর দিয়ে বসো শুরুতে, আর তোমার কিচ্ছু লাগবে না, কিচ্ছু লাগবে না, ভাত সব খাওয়া হয়ে যাবে। এবার কাঁকরোলগুলো এইভাবে বেসনে চুবিয়ে চুবিয়ে ভেজে নেব। এখন পুরো বেসনের কভারিং করে যে দিকটায় মানে পুরটা আছে সেই দিকটা তেলের দিক করে দিয়ে নেব। এবার এক এক করে সব কাঁকরোলগুলো ভেজে নেব। এই কাঁকরোল পুরটা খেতে এত ভালো লাগে যে কাঁকরোল পেলেই মনে হয় আমি কাঁকরোল পুরটা খেতে খুব ভালোবাসি। আমার বেশি ভালো লাগে হচ্ছে সর্ষে নারকেল বাটা দিয়ে, বেশ ভালো লাগে। কিন্তু যেহেতু ওরা ভালোবাসে না সেজন্য আমি আর সর্ষেটা আমার বাড়িতে একদম চলে না। সর্ষে কেউই খুব একটা ভালোবাসে না, যার জন্য ইলিশ মাছ রান্না করলেও আমি সর্ষে খুব একটা দিতে পারি না। এইভাবে উল্টে পাল্টে এবার ভেজে নেব কাঁকরোলগুলো। কাঁকরোলটা দেখতেও যেমন সুন্দর আর খেতেও তেমন ভালো লাগে পুর বানিয়ে। গোল গোল চাকচাক করে বেসনে চুবিয়েও সেটাও ভালো লাগে। একটু গরম ভাতে ঘি দিয়ে ওই কাঁকরোল গোল গোল চাকচাক ভাজা, আর কিচ্ছু লাগে না। এটা একরকম টেস্ট, ওটার আরেক রকম টেস্ট। লাল লাল কাঁকরোল পুর 3টে হয়ে গেছে, আর 2টো হচ্ছে। এইভাবে কাঁকরোল পুর বানিয়ে খেও, দারুণ লাগবে। আজকে কাঁকরোল পুর দিয়েই ভিডিওটা শেষ করলাম। তোমাদের সকলের আমার কেমন লাগে ভিডিও জানিও, কমেন্ট করো, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, তাহলে আমি যে যে ভিডিও দেব সঙ্গে সঙ্গেই তোমাদের কাছে চলে যাবে। টাটা, আবার দেখা হবে নতুন একটা দিন নতুন ভিডিওর সঙ্গে। আবার বাবান আসবে, বাবানকেও দেখাবো। টাটা।